নমস্কার। আজকের আলোচনা ম্যান্ডারিন। চীনের ম্যান্ডারিন কারা? পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ হচ্ছে চীন। ইউরোপ থেকে পূর্ব দিকে অনেক দূরে অবস্থিত বলে চীনকে দূর প্রাচ্যের দেশ বলা হয়ে থাকে। মঙ্গোলীয়, তাতার, তিব্বতী, বর্মী, সান, মাঞ্চু প্রভৃতি বিভিন্ন জাতি ও উপজাতির সংমিশ্রণে মিশ্র চীনা জাতির উদ্ভব ও বিকাশ ঘটেছে। প্রাচীন গোঁড়া ঐতিহ্যবাদে বিশ্বাসী চীনারা নিজেদের রাজ্যকে স্বর্গরাজ্য এবং চীন সম্রাটকে স্বর্গের বরপুত্র বলে প্রচার করত, আর বহির্জগৎকে তারা বর্বরদের স্থান বলে মনে করত। চীনারা ঐতিহ্যবাদকে এতটাই গুরুত্ব দিত যে বাইরের সংস্কৃতির স্পর্শদোষ থেকে বিশাল সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখতে তারা কঠোর নীতি গ্রহণ করত। তাদের বিশাল সাম্রাজ্য ও সংগঠন সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে তাং যুগে ম্যান্ডারিন নিয়োগ করা হয়। ম্যান্ডারিন এক প্রকার প্রশাসনিক আমলা। এই ম্যান্ডারিন কারা? ম্যান্ডারিন শব্দের দ্বারা মূলত উচ্চ ও স্তর বিন্যস্ত প্রশাসনিক কর্তা বা অফিসারদের বোঝানো হতো। তাই ম্যান্ডারিন বলতে চীন, কোরিয়া, ভিয়েতনামের পণ্ডিত আমলাদের বোঝানো হতো, যারা প্রশাসনের কার্য সম্পাদনের পাশাপাশি কাব্য, সাহিত্য ও কনফুসীয় দর্শন চর্চা করেন। উচ্চ যোগ্যতা ও প্রতিভার অধিকারী এই প্রশাসনিক কর্মচারীরা কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে কেন্দ্র, রাজ্য ও স্থানীয় অঞ্চলগুলিতে নিযুক্ত হতেন। তারাই ছিলেন চীনের প্রশাসনের স্তম্ভ। এই ম্যান্ডারিন শব্দটির প্রথম প্রয়োগ দেখা যায় পর্তুগিজ দূত টম পিরেসের লেখার মধ্যে। ধন্যবাদ।